হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 9 থেকে অ্যাড্রেনাল গ্রন্থি ও বিভিন্ন জনন গ্রন্থি নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই আলোচনা শুরু করার আগেই আমি একটা প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর আমি পড়ানোর মাঝে যে কোনো জায়গায় দেব। সেই প্রশ্নের উত্তর তোমরা আমায় কমেন্ট বক্সে জানাবে। আমি নেক্সট ভিডিওতে সেই সমস্ত সঠিক উত্তরদাতাদের নাম উল্লেখ করব। চলো শুরু করা যাক। আজকের পর্বে প্রশ্ন হলো এপিনেফ্রিন কি। আজকে আমরা শুরু করব অ্যাড্রেনাল গ্রন্থি থেকে। এই অ্যাড্রেনাল গ্রন্থি অবস্থান করে আমাদের যে বৃক্ক আছে, বৃক্কের ওপরে। এই যে বৃক্ক আমাদের দুটো, অর্থাৎ দুটো বৃক্কের ওপরে অ্যাড্রেনাল গ্রন্থি অবস্থান করে। দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি। এই ছবিতে দেখো যে বৃক্ক রয়েছে, বৃক্ক দুটোর ওপরে অবস্থান করছে অ্যাড্রেনাল গ্রন্থি। সাধারণভাবে বাঁ দিকের অ্যাড্রেনাল গ্রন্থি সাইজে সামান্য বড় হয় আর ডান দিকেরটা সামান্য ছোট হয়। আচ্ছা, এই যে অ্যাড্রেনাল গ্রন্থি, সেইটার বাইরের অংশটাকে বলে কর্টেক্স অঞ্চল, ভিতরের অঞ্চলটাকে বলে মেডালা অঞ্চল। এই অ্যাড্রেনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকেই ক্ষরিত হয় অ্যাড্রেনালিন হরমোন। এই অ্যাড্রেনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলে, কারণ ভয়, ক্রোধ, দুঃখ, আনন্দ এই সমস্ত অবস্থায় এই অ্যাড্রেনালিন হরমোন আমাদের শরীরে ক্ষরিত হয় এবং জরুরিকালীন অবস্থাকে নিয়ন্ত্রণ করে। মানে তুমি যখন ধরো খুব রেগে গেছো বা খুব বেশি ইমোশনাল হয়ে পড়েছো, তুমি জানবে যে আমাদের কি হয়, খুব জোরে জোরে হার্ট রেট আমরা শুনতে পাই, আমরা খুব জোরে জোরে ব্রিদিং করি, আমাদের চোখগুলো বড় হয়ে যায়। এই যে লক্ষণগুলো, এগুলো কিন্তু সবই হয় অ্যাড্রেনালিন হরমোনের জন্য। তাহলে এখন চলো আলোচনা করে নিই অ্যাড্রেনাল হরমোনের কাজ কী কী। প্রথম কাজ হলো এটা হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের হার বাড়িয়ে দেয়। হৃৎপিণ্ড সংকুচিত হয় আর প্রসারিত হয়, তো এই হারটাকে বাড়িয়ে দেয়। মানে যখন আমরা রেগে যাই, তোমরা লক্ষ্য করবে, বা ইমোশনাল হয়ে পড়ি, যে কোনো অবস্থাতেই আমাদের হার্ট কিন্তু খুব জোরে জোরে ধকধক করে, আমরা শুনতে পাই। তার মানে এই কাজটা হয় কিন্তু অ্যাড্রেনালিন দ্বারা। দ্বিতীয় হলো আমাদের যে শ্বাসক্রিয়ার হারকেও বাড়িয়ে দেয়, কারণ জরুরিকালীন অবস্থায় আমাদের কোষের মধ্যে অক্সিজেনের চাহিদা অনেক বেড়ে যায়। সেই চাহিদা পূরণের জন্য শরীরে অনেক অক্সিজেন দরকার, সেই কারণেই আমাদের শ্বাসক্রিয়ার হার বেড়ে যায়। তৃতীয় হলো পেশির উত্তেজিত এবং সংকোচনশীলতা বৃদ্ধি পায়। পেশি খুব জোরে জোরে সংকুচিত হতে থাকে, এই অবস্থায় পেশির অসারকাল বৃদ্ধি পায়। আর হলো এই হরমোন আমাদের চোখের যে তারারন্ধ্র তার প্রসারণ ঘটায়। 5 হলো আমাদের বিপাক ক্রিয়ার ওপরও এই অ্যাড্রেনালিন হরমোনের প্রভাব আছে। রক্তের কোষের মধ্যে যে গ্লুকোজ আছে, সেই গ্লুকোজের ভাঙনকে অনেক বাড়িয়ে দেয়, মানে গ্লাইকোলাইসিস পদ্ধতিকে প্রভাবিত করে। অ্যাড্রেনালিন হরমোন আমাদের বিএমআর, বেসাল মেটাবলিক রেটকে বাড়িয়ে দেয়। পরের পয়েন্ট হলো এই হরমোন মূত্র উৎপাদনকেও নিয়ন্ত্রণ করে। চলো এখন দেখে নিই এই হরমোনের অধিক ক্ষরণে কি হয়। এই হরমোনের অধিক ক্ষরণের ফলে মুখমণ্ডল গোলাকার হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। মুখমণ্ডলের মধ্যে, মহিলাদের মুখমণ্ডলে অনেক বেশি লোম দেখা যায়। এই জাতীয় মুখমণ্ডল অনেক বেশি খসখসে হয়, ফ্যাকাশে হয়। এই জাতীয় মুখকে বলে হলো, মুখমণ্ডলকে বলে মুন ফেস। আর এই সমস্ত মানুষদের ক্ষেত্রে এদের হজম ক্ষমতা খুব হ্রাস পায়, পেশি দুর্বল হয়ে পড়ে। এই যে অ্যাড্রেনালিন হরমোন, এই অ্যাড্রেনালিন হরমোনের আমরা একটা নাম তো জানলাম, সেটা হলো কি সংকটকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন। এই হরমোনের আরও একটা নাম আছে, সেটা হলো এপিনেফ্রিন। এই চ্যাপ্টারের প্রথম পর্বেই আমি আলোচনা করেছিলাম যে মিশ্র গ্রন্থির মধ্যে ছিল কি অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়। অগ্নাশয় থেকে ক্ষরিত যে হরমোনগুলি, সেগুলো নিয়ে তো আলোচনা আমি দ্বিতীয় পর্বেই করেছি। যদি না দেখে থাকো আমি আই বাটনে দিয়ে দেবো, প্লিজ তোমরা গিয়ে সেই ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আসি ডিম্বাশয় আর শুক্রাশয় নিয়ে আলোচনায়। ডিম্বাশয় আর শুক্রাশয় হলো স্ত্রীদেহ আর পুরুষ দেহের ক্ষেত্রে দুটো ভিন্ন ভিন্ন জনন গ্রন্থি। স্ত্রী দেহের ক্ষেত্রে থাকে হলো ডিম্বাশয়, পুরুষ দেহের ক্ষেত্রে থাকে হলো শুক্রাশয়। পুরুষ দেহের শুক্রাশয়ে লেডিগের আন্তর্কোষ সমূহ থেকে সৃষ্টি হয় যে হরমোন, তার নাম হলো টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনের কাজ কি? এই টেস্টোস্টেরনের প্রধান কাজ হলো যৌন লক্ষণকে প্রকাশ ঘটানো। দ্বিতীয় হলো গৌণ যৌন লক্ষণ ফুটিয়ে তোলা, যেমন হলো দাড়ি গোঁফ তৈরি করা। এই হরমোনের প্রভাবেই ছেলেদের ক্ষেত্রে কণ্ঠস্বর ভারী হতে থাকে।
তারপর ধরো চেহারা অনেক বেশি পেশিবহুল হতে থাকে। আর স্ত্রীদেহের জননগ্রন্থি মানে ডিম্বাশয় থেকে দুরকম হরমোন খরিত হয়, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। ইস্ট্রোজেন খরিত হয় পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল থেকে। এই ইস্ট্রোজেনের কাজ হলো স্ত্রীদেহে তা চামড়ার নিচে ফ্যাটের সঞ্চয় করে, তার ফলে ত্বক অনেক মসৃণ হয়ে যায়, এদের মধ্যেই নারীসুলভ বিভিন্ন গঠন দেখা যায়। আর দ্বিতীয় পয়েন্ট হলো এটি স্ত্রীদেহের মধ্যে ঋতুচক্রকে নিয়ন্ত্রিত করে। আর প্রজেস্টেরন হরমোন খরিত হয় পিত্তথলি বা কর্পাস লিউটিয়াম থেকে। এই হরমোনের কাজ হলো অমরা বা প্লাসেন্টা গঠনে সাহায্য করা, গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও গঠন করা। এই হরমোনের অভাবে মহিলাদের মধ্যে গর্ভপাত হয়। আর এই হরমোনই স্ত্রীদেহের ডিম্ব উৎপাদন করতে সাহায্য করে। তাহলে তোমরা জানলে যে এই জনন গ্রন্থিগুলোর কিন্তু ভূমিকা আলাদা আলাদা হয় স্ত্রীদেহ এবং পুরুষ দেহ অনুযায়ী। চলো এখন 234 পেজের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেগুলো নিয়ে আলোচনা করে নিই। দেখো প্রথমটাই আছে হলো উপসর্গর নাম দিয়েছে, কোন হরমোন দায়ী সেটা লিখতে হবে। উপসর্গ হলো গ্রন্থি ফুলে যায়, চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসে, দেহের তাপমাত্রা বাড়ে। এইটা হলো থাইরক্সিনের অধিক ক্ষরণে হয়, যে অবস্থাটা হলো কি বিস্ফারিত চক্ষুসহ গলগণ্ড। তারপরের উপসর্গ হলো দেহে অস্বাভাবিক বৃদ্ধি হয়, হাড় বেড়ে যায়। এই অবস্থাটার নাম কি জাইগান্টিজম বা অতিকায়ত্ব। এটা হয় কি গ্রোথ হরমোনের অধিক ক্ষরণে। তারপরের উপসর্গ হলো রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে, মূত্রের সঙ্গেও গ্লুকোজ বার হচ্ছে, শরীর অবসন্ন হয়ে পড়ছে, বারবার খিদে পাচ্ছে। এই অবস্থাটা কিসের? সেটা হলো ডায়াবেটিস মেলিটাসের। আর সেটা কিসের জন্য হয়? সেটা ইনসুলিনের কম ক্ষরণে হয়। পরের উপসর্গ হলো মুখমণ্ডল ফুলে গোলাকার হয়ে যায়, মুখের ত্বক ফ্যাকাশে হয়, খসখসে হয়, আর ক্ষত সারতে সময় লাগে। এর জন্য দায়ী হরমোন হলো অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন হরমোনের অধিক ক্ষরণের ফলে এই লক্ষণগুলি দেখা যায়। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে দেখা হবে। আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। লাইক করতে কিন্তু একদম ভুলো না, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে দেখবে বেল বাটন আছে, সেই বেল বাটনও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।